আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম নতুন একটা রিভিউ নিয়ে। তো আজকে আমরা রিভিউ করব Xiaomi Blackshark T9 TWS এর। Blackshark Xiaomi এর একটা সাব ব্র্যান্ড যারা মূলত গেমিং সেন্ট্রিক স্মার্টফোন অ্যান্ড অ্যাক্সেসরিজ মেক করে থাকে। তো আমাদের আজকের স্পন্সর pqs.com.bd আমাদের কাছে এই Blackshark এর TWS সহ আরো 3টা স্মার্ট ওয়াচ সেন্ড করেছে, যেগুলোর ভিডিও আমি আস্তে আস্তে পাবলিশ করব। গত 5 দিন ধরে আমার টেস্ট চলতেছে অ্যান্ড আমি আসলে পরবর্তী ভিডিওতে এই স্মার্ট ওয়াচগুলো নিয়ে আমি অনেকগুলো কথা শেয়ার করব, যেগুলো আপনাদের হয়তো প্রয়োজন হতে পারে। তো সেই ভিডিওগুলো দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকেন। যদি সাবস্ক্রাইব না করেন তাহলে ভাই আপনাদের লস, আর যদি আমার কথা বলি, আমার সবচেয়ে বড় লস। এখন বাজে ভোর 5টা 31, কোনো ধরনের খাওয়া দাওয়া ছাড়া, ঘুমানো ছাড়া আপনাদের জন্য ভিডিও মেক করতেছি। তো ভাই এতটুকু তো আমি ডিজার্ভ করতেই পারি, তাই না? যাই হোক, আমি আমারটা বললাম, বাকিটা দেখেন যেটা আপনাদের ভালো মনে হয়। তো এই TWSটাও আমি গত 5 দিন ধরে ব্যবহার করে আসতেছি। আর এই TWSটা খুব বেসিক একটা ইয়ারফোন, 1400 টাকার মধ্যে আপনারা 1 ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন, যেটা আমার কাছে খুব ইমপ্রেসিভ মনে হয়েছে। নর্মালি এই বাজেটের ইয়ারফোনগুলোতে 3 মাসের বেশি ওয়ারেন্টি পাওয়া যায় না, তবে সেটাও খুব রেয়ার। কিন্তু এখানে আপনারা 1 বছরের অফিসিয়াল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন। তো 1300 টাকা আসলে, বা 1300-1400 টাকার মধ্যে আসলে হারানোর কিছুই নেই। আর এটা রেগুলার মার্কেট প্রাইস কিন্তু 1600 টাকা। তো pqs.com.bd তে এখন অফার চলছে, তারা 1400 টাকা এটা অফার করছে। তো যে কোনো প্রকার গ্যাজেট অথবা পিসি কম্পোনেন্ট, ল্যাপটপ, মনিটর, যে কোনো কিছু কিনতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের আজকের স্পন্সর pqs.com.bd। তাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং যেই মাল্টিপ্ল্যানের শপ রয়েছে সেটার অ্যাড্রেস থাকছে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, আপনারা অবশ্যই চেক করবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই আমাদের মূল পর্বে। দেখা হচ্ছে ছোট্ট একটা intro pop। When the bass hits your face, you be like. When the bass hits your face, you be like. When the bass hits your face, you be like. আপনারা এই ইয়ারফোনের আনবক্সিং ভিডিও পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলের শর্ট সেকশনে। সেখানে সকল প্রকার যে গ্যাজেট আমি রিভিউ করি সবগুলোর আনবক্সিং ভিডিও সেখানেই থাকে। এই TWSটা প্রথমে হাতে নিলে যেটা ফিল হবে সেটা হচ্ছে খুব ছোট একটা TWS। এটা আপনারা 3টা কালারে পেয়ে যাবেন। আমার হাতে থাকা ব্ল্যাক কালার তো রয়েছেই, পাশাপাশি এটি আপনারা ইয়েলো অ্যান্ড হোয়াইট কালারও পেয়ে যাবেন। তো আমার কাছে, আমি যখন আসলে ব্ল্যাক শার্কের কোনো অ্যাক্সেসরিজ দেখি, যেমন এইটার কথাই আমি বলি, এখানে ব্ল্যাক অ্যান্ড গ্রিনের যে কালার কম্বিনেশন দেওয়া রয়েছে, আমি যদি এখানে যদি ব্ল্যাক শার্ক লেখা না থাকতো আমি প্রথমেই মনে করতাম এটা রেজারের কোনো প্রোডাক্ট। তো যারা রেজারের প্রোডাক্ট কিনতে চায় কিন্তু অনেক এক্সপেন্সিভ হওয়ায় কিনতে পারছেন না, তারা এই ব্ল্যাক শার্কের অ্যাক্সেসরিজগুলো ট্রাই করতে পারেন। অ্যাস্থেটিক্যালি একটা ফিল পাবেন যে হয়তো আপনি রেজার ইউজ করতেছেন। তো এটা বলা যায় যে ব্ল্যাক শার্ক আসলে গরিবের রেজার। ফানে সাইড, এই TWS এর কেসে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, যার ফলে স্মুথলি হ্যান্ডলিং করা যায়। তবে ভিতরে যে TWS গুলো রয়েছে সেগুলোও আবার গ্লসি ফিনিশ, এই যেন পাথরের বুকে ফুল। আমি এখন পর্যন্ত অনেকগুলো TWS ইউজ করেছি রিভিউ পারপাস ছাড়াও। তো এই প্রাইস রেঞ্জে এইটার যে হিঞ্জ কোয়ালিটি সেটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। অ্যান্ড এতই পছন্দ হয়েছে, আমি সাবকনশিয়াস মাইন্ডে যখন বসে থাকি অথবা শুয়ে থাকি, এটা যখন আমার আশেপাশে থাকে, তখন আমি সাবকনশিয়াস মাইন্ডে এটা জাস্ট খুলি আর বন্ধ করি, কারণ এটা আমার কাছে খুব স্যাটিসফ্যাক্টরি মনে হয়েছে। এটা কাইন্ড অফ আপনারা একটা ফিজেট টয় হিসেবে ইউজ করতে পারেন। এই কেসের ফ্রন্ট সাইডে হালকা গ্রিন অ্যাকসেন্ট দেওয়া আছে অ্যান্ড ব্ল্যাক শার্কের ব্র্যান্ডিং এর নিচে ছোট্ট একটা এলইডি লাইট রয়েছে। নিচের দিকে আছে টাইপ সি চার্জিং পোর্ট, আর তেমন কিছুই দেওয়া নাই এইটার আউটার শেলে। না ভাই, ভুলি নেই, আপনি যেটার কথা ভাবতেছেন একটা পেয়ারিং বাটন এই ইয়ারফোনে, সেটা নাই। তো এটা পেয়ার করা খুবই ইজি, যেহেতু ব্লুটুথ 5.3 রয়েছে। আপনি জাস্ট এই কেসটা খুলবেন, কেসটা খুলে TWS গুলো বের করে ফোনের ব্লুটুথ সেটিংসে যে সার্চ করলে আপনারা এই ইয়ারফোনটা পেয়ে যাবেন, দেন ওখান থেকে আপনারা কানেক্ট করে নিতে পারবেন খুব ইজিলি। ও, আরেকটা কথা মেনশন করতে ভুলে গিয়েছি, এই TWSটা কিন্তু আপনার যে ইন ইয়ার টিপস গুলো রয়েছে, যেগুলো তো মূলত ইয়ার টিপস থাকে, সেরকম না। এটা বার্ডস স্টাইলের একটা TWS। তো যারা কিনবেন, যাদের কানে ফিট হয় বা যারা এই টাইপের ইয়ারফোন পছন্দ করেন, তারা এটা দেখতে পারেন। এই TWS গুলো খুবই মিনিমাল অ্যান্ড লাইট, মাত্র 3.5 গ্রাম পার ইয়ারবাডস অ্যান্ড টোটাল কেস সহ ওয়েট অনলি 31.5 গ্রাম। তো অনেকক্ষণ ধরে ইউজ করার পরেও আমি কানে কোনো প্রকার প্রেশার অথবা যে ওয়েট রয়েছে ইয়ারফোনের সেটা ফিল করিনি, খুবই লাইট ছিল। এই TWS এর বাইরের দিকে 3টা 3 ডট টেক্সচার রয়েছে, যেখানে আপনি ডাবল প্রেস করলে আপনার গান প্লে পজ হবে, আপনি যদি ট্রিপল প্রেস করেন তাহলে আপনার গান স্কিপ করতে পারবেন। এবং এইটার যেই দুই পাশে যে 3 ডট টেক্সচার রয়েছে দুই পাশে TWS এ, সেখানে আপনি একসাথে প্রেস করে গেমিং মোডে এন্টার করতে পারবেন। তো এই গেমিং মোডে মূলত অডিও আউটপুটের ল্যাটেন্সি একটু কমে আসে, বাট ব্যাটারিও কিন্তু দ্রুত ড্রেইন হয়।
আমি পার্সোনালি আহামরি কিছু খেয়াল করি নাই এই গেমিং মোডে এন্টার করার পর। আপনারা যদি কেউ ইউজ করে থাকেন এবং আপনারা যদি কোনো ডিফারেন্স ফিল করে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। তো ফিটের কথা বললে এই টিডব্লিউএসটা আমার কানে প্রপারলি ফিট হয় নাই, কিন্তু আবার আমি অনেক ঝাঁকাঝাঁকি করেছি, তারপরেও পড়ে যায়নি কান থেকে কখনোই। তো বেসিক্যালি যেটা হয়, এই বার্ডস স্টাইলের যে ইয়ারফোনগুলো রয়েছে সেগুলোতে ইয়ার টিপস না থাকায় একদম কানের যে ক্যানেল রয়েছে সেখানে প্রপারলি সিল হয় না। তো সিল না হওয়ার কারণে আপনি এমনিতেই একটু বেস কম পাবেন নর্মালি যে ইয়ার টিপস সহ ইয়ারফোনগুলো রয়েছে সেগুলোর তুলনায়। আবার এইটা যদি প্রপারলি ফিটও না হয় তখন কিন্তু অনেকটা গ্যাপ রয়ে যাবে আপনার কানের থেকে এই ইয়ারফোনে, তখন কিন্তু বেস আরো কমে যাবে এবং যে সাউন্ড কোয়ালিটি রয়েছে সেটাও কিন্তু রিডিউস হবে। তো আমি বিস্তারিত সাউন্ড সেকশনে এটা নিয়ে কথা বলবো। এখন কথা বলা যাক এর ব্লুটুথ ভার্সন নিয়ে। এই TWS এ দেওয়া রয়েছে ব্লুটুথ 5.3। আমি iOS এবং অ্যান্ড্রয়েড বোথ প্ল্যাটফর্মেই এটা ট্রাই করেছি। আপ টু 10 মিটার পর্যন্ত আমাকে খুব ভালো একটা কভারেজ দিয়েছে। তবে এই 10 মিটারের মধ্যে যদি কোনো দেওয়াল অথবা যদি কোনো স্ট্রাকচার চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনার রেঞ্জ শর্ট হয়ে যাবে। তো এই দিকটা দেখার একটু পরামর্শ রইল। তো এই TWS-টার এর অফিসিয়াল ওয়ারেন্টির পাশাপাশি মেইন যে আরেকটা সেলিং পয়েন্ট সেটা হচ্ছে এর ম্যাসিভ ব্যাটারি। এই TWS-এ দেওয়া রয়েছে 480 মিলি অ্যাম্প পাওয়ারের ব্যাটারি, যেটা থেকে বেসিক্যালি এই ব্ল্যাকশার্ক ক্লেম করছে আপনারা 40 আওয়ার্সের মতো একটা প্লেব্যাক টাইম পাবেন। তো আমি অনেক ঘাটাঘাটি করেও এর যে TWS গুলো রয়েছে বা ইয়ারবাডস গুলো রয়েছে সেগুলোতে কত মিলিয়ন পাওয়ার দেওয়া রয়েছে সেটা আমি কোথাও পাই নাই, নট ইভেন দেয়ার অফিসিয়াল ওয়েবসাইটে তো এটার কোনো কথাই নেই। তো আমি এই TWS গুলো থেকে ফুল চার্জে 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টার মতো ইউজ করেছি, এন্ড তারপরেও কিছুটা ব্যাটারি ব্যাকআপ রয়ে গিয়েছিল। তো আমি গেস করছি এই ইয়ারবাডস গুলোতে 40 মিলিয়ন পাওয়ারের মতো ব্যাটারি হয়তো দেওয়া রয়েছে। আর এই কেস দিয়ে আমি এই TWS গুলোকে 5 থেকে 6 বারের মতো ফুল চার্জ করতে পেরেছি। তো এটা বলাই যায় যাদের লং ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন তারা এই TWS-টা দেখতে পারেন। এখন পর্যন্ত এই TWS এই প্রাইস রেঞ্জে আমি এতটা ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। যদিও হোকো এর একটা নেক ব্যান্ড রয়েছে যেটা আমি রিভিউ করেছিলাম আমার গত ভিডিওতে, সেটা থেকে এক চার্জে আপনি আপ টু 50 আওয়ার্স পর্যন্ত পাবেন, তবে সেটা হচ্ছে নেক ব্যান্ড আর এটা হচ্ছে TWS। তো এখানে ব্যাটারির পার্থক্য রয়েছে অ্যান্ড কনভিনিয়েন্সেরও ব্যাপার স্যাপার রয়েছে। যারা ভালো অ্যান্ড লং ব্যাটারি ব্যাকআপ যুক্ত একটা TWS করছেন এই 1300 থেকে 1400 টাকা প্রাইস রেঞ্জে, তারা এইটা দেখতে পারেন। আর এতে কিন্তু কুইক চার্জের একটা ব্যবস্থা রয়েছে। আপনি যদি তাড়াহুড়োর মধ্যে দেখেন যে আপনার ইয়ারফোনে চার্জ নেই, আপনি কিন্তু 10 মিনিট চার্জে দিয়ে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ নিয়ে নিতে পারবেন খুব ইজিলি। আচ্ছা, আরেকটা ফিচার হঠাৎ করে মনে পড়ে গেল যেটা খুব ইন্টারেস্টিং একটা ফিচার এই বাজেট রেঞ্জে। তো এই TWS-এ দেওয়া রয়েছে IPX4 ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং। তো হালকা পানির স্প্ল্যাশ অথবা যারা জিমে যান, যাদের জিমের জন্য ডেডিকেটেড একটা ইয়ারফোন দরকার, তারা এইটা দেখতে পারেন। আর লাস্ট একটা ফিচার সেটা হচ্ছে এই TWS-এ রয়েছে ENC বা এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন। তো এটা কাজ হচ্ছে আপনি যখন বাইরে থাকেন অথবা ইনডোরেই থাকেন, আপনার যে আশেপাশে এনভায়রনমেন্টাল নয়েজগুলো রয়েছে সেগুলোকে রিডিউস করে আপনার যে ভয়েস রয়েছে সেই ভয়েসটাকে ভালো একটা ক্ল্যারিটি দিয়ে অপর পাশে থাকা যে ব্যক্তির সাথে আপনি ফোনে কথা বলছেন তার কাছে আপনার ভয়েসটা কোনো নয়েজ ছাড়াই প্রেজেন্ট করা। অনেক অনেক কথা হলো এর ফিচার্স অ্যান্ড ওয়ারেন্টি পলিসি নিয়ে। এখন আসা যাক মেইন যে সেক্টর, এটা সাউন্ড, সেখানে এই ইয়ারফোনগুলোতে দেওয়া রয়েছে 13 মিলিমিটার একটা ড্রাইভার, যেটা থেকে খুব ভালো অ্যান্ড ডিসেন্ট সাউন্ড আমি পাচ্ছিলাম। তবে এখানে একটা কিন্তু রয়েছে, সেই কিন্তু হচ্ছে আমি প্রথমে কিন্তু বলেছিলাম এটা হচ্ছে বার্ডস স্টাইলের একটা ইয়ারফোন। তো যাদের কানে প্রপার ফিট না হবে তারা কিন্তু এটা থেকে ভালো আউটপুট পাবেন না। স্পেশালি বেজের কথা যদি বলি, যারা বেজ লাভার রয়েছেন তারা অবশ্যই চেক করে নেবেন যে এটা আপনার কানে প্রপার ফিট হচ্ছে কিনা। কারণ এখানে যেহেতু ইয়ার টিপস নেই, সো আপনার কানের যে একদম ক্যানেল রয়েছে ভিতর পর্যন্ত এটা কিন্তু প্রপার একটা সিল দিবে না। তো প্রপার সিল না থাকায় এখানে কিছুটা বেস রিডিউস হচ্ছে। আবার যদি কানে প্রপারলি ফিটও না হয় তখন কিন্তু আরো যেই বেস রয়েছে সেটা কিন্তু আরো কমে যাবে অ্যান্ড সাউন্ডের যে কোয়ালিটি সেটাও কিন্তু একটু রিডিউস হবে। তো এটা নেওয়ার পূর্বে অবশ্যই আপনারা চেক করে নেবেন যে আপনার কানে প্রপার ফিট হচ্ছে কিনা। আর আমি যেহেতু বলেছি এটা আমার কানে প্রপারলি ফিট হচ্ছিল না, তো আমি এটা মূলত এভাবে একটু হালকা চেপে ধরে ফিট করে দেন এটার যে সাউন্ড সেটা টেস্ট করেছি। তো এটা যদি আপনার কানে প্রপারলি ফিট হয় আপনি এখান থেকে রাম্বলি একটা বেস পাবেন। তবে যারা বেস লাভার তাদের কাছে এই বেস পছন্দ নাও হতে পারে, কারণ এই বেসে যে পাঞ্চ অথবা যে ডিপনেস রয়েছে সেটা একটু কম মনে হয়েছে। আর এই বার্ডস স্টাইলের যে ইয়ারফোন রয়েছে সেগুলো আসলে এমন বেসই প্রডিউস করে। তবে যারা রেগুলার লিসেনার রয়েছেন তারা খুব ব্যালেন্সড একটা বেস পাবেন। এর মিডস বা ভোকাল ছিল ন্যাচারাল, ভয়েস এই বাজেটে বেশ শার্প ছিল অ্যান্ড টেক্সচার ছিল ঠিকঠাক। আর আমি যদি ট্রেবলের কথা বলি, কিছু নোটসের ট্রেবল একটু বেশি পেয়েছি। তবে যারা ট্রেবল সেন্সিটিভ তাদের জন্য ফ্যাটিক ক্রিয়েট করবে না, ম্যানেজেবল একটা ট্রেবল। ক্ল্যারিটি অ্যান্ড ডিটেলস আর একটু ভালো হতে পারতো, তবে এই বাজেটে এটা একটু নিট পিকিং হয়ে যায়। এর যে ইনস্ট্রুমেন্ট সেপারেশন ছিল সেটা ছিল অ্যাভারেজ, তবে এর লেফট রাইট চ্যানেল সেপারেশন বা স্টেরিও ছিল খুব ভালো। যেহেতু এটা একটা গেমিং সেন্ট্রিক TWS, তো এই ভালো কোয়ালিটির স্টেরিও আপনাকে ইন গেমের যে ফুটস্টেপ রয়েছে সেখানে বেশ হেল্প করবে। আশা করি এই ইয়ারফোন সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দিতে পেরেছি। তো এখন আসা যাক মূলত এই ইয়ারফোনটা কারা কিনবেন এবং কারা কিনবেন না। আমি যদি প্রথমেই বলি, আপনার বাজেট রেঞ্জ যদি এই 1400 থেকে 1500 টাকার মধ্যে হয়ে থাকে
অ্যান্ড ভালো ডিসেন্ট বিল্ড কোয়ালিটির একটা TWS খুঁজছেন, এটা আপনার জন্য বেস্ট একটা অপশন হতে পারে। সেকেন্ডলি, যারা লং ব্যাটারি ব্যাকআপ সহ একটা TWS খুঁজছেন এই প্রাইস রেঞ্জে, আমার মনে হয় এটাই সবচেয়ে বেশি ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে। যদিও 800 থেকে 900 টাকার মধ্যে কিছু নেকব্যান্ড রয়েছে, যেমনটা আমি রিভিউ করেছিলাম হোকো ES70, সেটা আপনাকে আপ টু 50 আওয়ার্স পর্যন্ত ব্যাকআপ দিবে, তবে ওইটা TWS না, ওইটা হচ্ছে নেকব্যান্ড। সো আমরা যদি কনভিনিয়েন্সের দিক থেকে দেখি, এইটা বেশ ভালো একটা ব্যাটারি ব্যাকআপ আপনাকে দিবে। অ্যান্ড থার্ডলি, যারা জিমে যান তাদের জন্য এই বাজেট রেঞ্জে এটা IPX4 রেটিং দিচ্ছে। তো যারা জিমের জন্য ডেডিকেটেড একটা ইয়ারফোন চাচ্ছেন তারাও এই TWSটা দেখতে পারেন। অ্যান্ড পরবর্তীতে যে রিজনটা রয়েছে সেটা হচ্ছে এটা যে কুইক চার্জ, আপনি 10 মিনিট চার্জে দিয়ে কিন্তু 4 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। এইটা আমার পার্সোনাল ফেভারিট একটা রিজন এই TWSটা কেনার জন্য। অ্যান্ড লাস্টলি, আপনি যদি আপনার হার্ড আর্ন মানিকে প্রপারলি ইউটিলাইজ করতে চান তারা এটা দেখতে পারেন, বিকজ আমি আগেও বলেছি এইটার সাথে 1 ইয়ার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আসে। তো এই প্রাইস রেঞ্জে হোকো EW72, যেটার কথা আমি বলেছিলাম, সেটা আপনাকে 3 মান্থসের ওয়ারেন্টি দিচ্ছে, কিন্তু এই ব্ল্যাকশার্ক তারা আপনাকে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে। এবার আসা যাক এটা কাদের জন্য না। প্রথমত, যারা বাডস স্টাইলের ইয়ারফোন পছন্দ করেন না, এটা তাদের জন্য না, আপনাদের হয়তো পছন্দ নাও হইতে পারে, তবে ট্রাই করে দেখতে পারেন। সেকেন্ডলি হচ্ছে যারা এই 1400-1500 টাকার প্রাইস রেঞ্জের TWS থেকে এয়ারপডস প্রো এর মতো সাউন্ড কোয়ালিটি আশা করেন, এটা তাদের জন্য মোটেও না। অ্যান্ড থার্ডলি, যাদের কানে এটা প্রপার ফিট হবে না, এটা আমি মনে করি তাদের না নেওয়াই উত্তম হবে, বিকজ এইটা প্রথমত একটা বাডস স্টাইলের ইয়ারফোন, আবার তার উপরে যদি এটা প্রপারলি ফিটও না হয় তখন কিন্তু সাউন্ড কোয়ালিটিতে কিছুটা কম্প্রোমাইজ করতে হতে পারে। তো ওভারঅল আমার মতে যারা 1400 থেকে 1500 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে ডিসেন্ট বিল্ড কোয়ালিটি সহ একটা 1 ইয়ার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যুক্ত একটা TWS খুঁজছেন উইথ বেটার সাউন্ড কোয়ালিটি, তারা এইটা দেখতে পারেন। আমার পক্ষ থেকে এটা পার্সোনালি রেকমেন্ডেড থাকবে। যারা কোয়ালিটি নিয়ে একটু খুঁতখুঁতে, তাদের জন্য এটা 1 ইয়ার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে। তো এই ছিল মূলত আমাদের আজকের রিভিউ। আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। ভিডিওটি পছন্দ হয়ে থাকলে এখনই এই ভিডিওতে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন। বিদায় নিচ্ছি এখান থেকেই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গ্যাজেটের রিভিউ নিয়ে। ততদিন পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকবেন। ইটস এর হোস্ট নুরনবীজনি, সাইনিং আউট অ্যান্ড পিস।